নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে 25/9/2025 তারিখে প্রকাশিত একটি রিক্রুটমেন্ট নোটিশ নিয়ে আলোচনা করব, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বিদ্যালয় এবং সরকার পোষিত বিদ্যালয়গুলিতে প্রায় 13,421টি শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে। চলো আমরা দেখে নিই। প্রথমেই বলে দিই, পোস্ট নেম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল। পে স্কেল হচ্ছে আপনাদের 9 হয়, পে ব্যান্ড হচ্ছে 9, যার বেসিক হয় 28,900। কোয়ালিফিকেশান, দেখো অনেকগুলি কোয়ালিফিকেশান কথা বলা হয়েছে, কিন্তু সব নয়, যে কোনো একটি থাকলেই হবে এর মধ্যে। প্রথমত যিনি ক্যান্ডিডেট তাকে ভারতের নাগরিক হতে হবে। এবার দেখো যেটা মেন তোমাদের গুলিয়ে যাবে, সমস্যা হবে, সেটা দেখো। হায়ার সেকেন্ডারিতে 50% নাম্বার সঙ্গে 2 বছরের ডিএলএড, অথবা হায়ার সেকেন্ডারিতে 45% নাম্বার সঙ্গে 2 বছরের ডিএলএড, অথবা হায়ার সেকেন্ডারিতে 50% মার্ক সঙ্গে 4 বছরের বিএলএড অর্থাৎ ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশান। এটা বিএড নয় কিন্তু। হায়ার সেকেন্ডারিতে 50% মার্ক সঙ্গে 2 বছরের ডিএলএড, কিন্তু এটা স্পেশাল এডুকেশান। আর গ্র্যাজুয়েশান সঙ্গে 2 বছরের ডিএলএড, অর্থাৎ প্লেন গ্র্যাজুয়েশান হলেও হবে, সেক্ষেত্রে 50%-এর কোনো বাধ্যবাধকতা থাকছে না, আর ডিএলএড থাকতে হবে। আরেকটা জিনিস যেটা সব থেকে প্রয়োজনীয়, সেটা হলো ক্যান্ডিডেটকে অবশ্যই পশ্চিমবঙ্গ প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে যে টেট নেওয়া হয় সেই টেট কোয়ালিফাই থাকতে হবে। এখানে আরেকটা কথা বলেছে, যেমন ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকে রিল্যাক্সেশন পাবে। আর পরীক্ষা যেটা হবে, যে রিক্রুটমেন্ট হবে, যে সাবজেক্টে অ্যাপ্লাই করবে, যে ভাষায় মানে আপনারা অ্যাপ্লাই করবেন, সেটা কিন্তু আপনাদের হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়ে থাকতে হবে। ঠিক আছে, যেমন আমরা বাংলা ইংলিশ পড়ে থাকি সেরকমই। আর কি বলা হয়েছে, এজ রিক্রুটমেন্ট কি বলা হচ্ছে, এখানে মিনিমাম এজ 18 হতে হবে আর ম্যাক্সিমাম এজ 40 ইয়ার্স। এছাড়া এটা কোন ভিত্তিতে কার্যকর হচ্ছে, 1 জানুয়ারি 2025 কাউন্ট করা হবে। আর সঙ্গে SC ST OBC এরা যেমন এজের ছাড় পায়, সেটা কিন্তু এরা পাবেন। এবার দ্বিতীয় জিনিসটা দেখুন। এবার আরেকটা জিনিস সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হলো সিলেকশান প্রসেস কীভাবে হবে। আমরা জানি সকলেই 150 নম্বরে একটা টেট পরীক্ষা হয়, সেটা পরীক্ষায় পাস করলে তবেই আমরা এইখানে বসতে পারবো, নাহলে তো পারবোই না। সিটেটও এখানে কার্যকর হচ্ছে না। এবার আসো যে ইন্টারভিউ যে আমরা দেবো, তার আগে বেশ কিছু জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে। যে ইন্টারভিউ যে পুরো 50 নম্বরে হবে তার কিন্তু কোনো মানে নেই, এখানে কোনো প্রসেসে বলাও নেই। যেটা 50 নম্বরটা, সেটা ভাগ হবে ঠিক এইভাবে। প্রথমে মাধ্যমিক এবং সমতুল্য যে এক্সাম আছে তাতে 5 নাম্বার আছে, মানে আপনি হয়তো মাধ্যমিকে 60% নাম্বার পেয়েছেন, তো 5-এ 60% আপনি 3 পাবেন। সেরকমই হায়ার সেকেন্ডারিতে আপনি ধরুন 70% নাম্বার পেয়েছে, 10-এর মধ্যে আপনি পাবেন তাহলে 7। সেরকম ট্রেনিংয়ে আপনাদের 15-এর মধ্যে যদি 80% নাম্বার, তাহলে 12 পাবেন। টেটে যত পার্সেন্ট, টেটে হয়তো আপনি পেয়েছেন 60% নাম্বার, সেক্ষেত্রে 90 পাবেন। একইভাবে এক্সট্রা কারিকুলাম, যেমন কারো যদি এক্সট্রা কারিকুলাম একটা লিস্ট পাবলিশ করে, সেখানে আপনারা দেখে নেবেন ওইগুলো, যে এক্সট্রা কারিকুলামে আপনি প্রত্যেকটার জন্য এক করে পাবেন, অর্থাৎ টোটাল 5। এমন নয় যে একটাতেই 5 পেয়ে যাবেন। ঠিক আছে, আর ভাইভা এবং ইন্টারভিউতে 5, আর অ্যাপটিটিউড টেস্টে 5, এই হচ্ছে মোদ্দা কথা, আর কিছুই নেই। আর ফিস হয়েছে আপনাদের যারা জেনারেল তাদের 600 টাকা, OBC A B এর জন্য 500 টাকা, আর SC ST PWDর জন্য 300 টাকা। আর কোনো